はい、皆さん、こんばんは。皆さん、元気ですか？今日は我々が特定技能評価試験 SSW এর মূল্যায়ন পরীক্ষা航空分野空港グランドハンドリングのテキストを皆様と一緒に、ご紹介します。そしてその本を解決しましょう。そうですね。আজকে আমরা এসএসডব্লিউ এর বিশেষ মূল্যায়ন পরীক্ষা এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং এর যে টেক্সট বুকটা আছে, বিশেষ করে দুটো বই আছে এখানে। দুটো বইয়ের মধ্যে হচ্ছে আমাদের আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আনজেন হিন শিৎসু। ঠিক আছে? তো এটার হচ্ছে আমি একটা বাংলা নোট তৈরি করার চেষ্টা করতেছি। অ্যান্ড পরবর্তীতে আমরা চেষ্টা করব দ্বিতীয় যে বইটা আছে, আরেকটা যে বইটা আছে অর্থাৎ কুরান্দ হান্দরিঙ্গ নামে, এটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা আজকে আনজেন হিনশিৎসু এটা যতটুকু আমি এখন পর্যন্ত বাংলা নোট করতে পেরেছি সেটা নিয়ে আপনাদের সাথে আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আমরা চেষ্টা করব প্রতিদিনই কিছু কিছু আলোচনা করতে, যাতে করে মোটামুটি পরীক্ষার আগে পুরো বইটা আমাদের সমাধান করা হয়ে যায়। হ্যাঁ, তো আমি আমার বাংলা এক্সপ্লানেশনে চলে যাব। সর্বপ্রথম একটা বিষয় থাকতে পারে যে এই বইটাকে কি আমরা বাংলা এক্সপ্লানেশন করার অনুমতি পাবো কিনা কিংবা করতে পারবো কিনা। তো আমি বইটা যখন পড়তেছিলাম তো বইয়ের মধ্যে একটা জায়গায় আমি কিছু তাদের রুলস রেগুলেশন পেয়েছি। সেখানে তারা উল্লেখ করেছে যে হুবহু এই বইটাকে প্রিন্ট করে বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। হুম, তবে যদি কোনো ব্যক্তি এই বইটাকে নিজেদের ভাষায় অনুবাদ করে, একটা সাপ্লিমেন্টারি নোট আকারে তৈরি করে, তাহলে অবশ্যই সে বইটা তৈরি করার সময় সোর্স জাপান এভিয়েশন টেকনোলজি অ্যাসোসিয়েশন, অর্থাৎ এখানে জাপানিজে লেখা আছে, এই সোর্সটা উল্লেখ করে দিতে হবে। এবং সাথে সাথে এটাও উল্লেখ করে দিতে হবে যে কে মূলত এখানে আরও অতিরিক্ত বাংলা অনুবাদ কিংবা ব্যাখ্যা কিংবা শব্দার্থের গুচ্ছ যুক্ত করেছে, সেটাও এখানে যুক্ত করে দিতে হবে। তো সেই পলিসি মেনটেন করে আমি হচ্ছে এই নোটটা তৈরি করেছি। সুতরাং আশা করি এটাতে কোনো কপিরাইট কোনো প্রবলেম হবে না। তো সেটা নিয়েও আমি আলোচনা করব, এটা বইয়ের কোন জায়গায় আলোচনা করা আছে। তো আমরা একটু খেয়াল করি। আমি চেষ্টা করেছি যে প্রথমে সবগুলো শব্দের উপরে উচ্চারণটা দিয়ে দেওয়ার জন্য কাঞ্জির উপরে, অ্যান্ড দেন আমি চেষ্টা করেছি যে আপনার এই বাংলা অর্থটা দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনি যখন পড়বেন পড়ার সময় ওই শব্দের অর্থ পাশাপাশি দেখে দেখে নোট করতে পারেন। ঠিক আছে? তো এই ভিডিওটা যারা দেখবেন আমি তাদেরকে বলবো খাতা কলম নিয়ে বসতে। হ্যাঁ, অ্যান্ড পরবর্তী প্রতিটা ওয়ার্ড যখন আমি বিশ্লেষণ করব, আলোচনা করব, সেই ওয়ার্ডটা আপনি খাতায় লিখবেন। কানজিতে না লিখতে পারলেও হিরাগানায় লিখবেন অথবা রোমাজিতে লিখবেন এবং তার পাশে বাংলাটা লিখে নোট করবেন। ঠিক আছে? তো নোট করে রাখবেন, আর পরবর্তীতে আপনারা আপনাদের নোটটা ভালো করে পড়বেন, অথবা এই ভিডিও থেকে তথ্যগুলো সংগ্রহ করে বারবার এই ভিডিওগুলো দেখে দেখে মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে, তোক্তে গিনো হিয়োকা শিকেন। তোক্তে মানে হচ্ছে নর্মালি হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে? আর গিনো হচ্ছে নর্মালি দক্ষতা বোঝায়, অ্যান্ড হিয়োকা হচ্ছে মূল্যায়ন করা, শিকেন মানে হচ্ছে পরীক্ষা। এটা নর্মাল, এটা অনেকেই জানেন, এটা নিয়ে বেশি ব্যাখ্যায় যাব না। তারপরে হচ্ছে কৌকো। কৌকো মানে হচ্ছে বিমান যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে? বনিয়া, অর্থাৎ কৌকো বনিয়া অর্থাৎ বিমান চালনার যেই ক্ষেত্রটা আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। সেটার একটা ক্ষেত্র হচ্ছে তো কুকো গুরান্দো হান্দো রিঙ্গো। প্রত্যেকটার উপরে আবার আমি একটু হিরাগানাও অ্যাড করে দিয়েছি যাতে করে আপনাদের সমস্যা না হয়। ঠিক আছে? তো কুকো গুরান্দো হান্দো রিঙ্গো। কুকো মানে হচ্ছে বিমানবন্দর। ঠিক আছে? আর হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডেলিং, সেটাকে গুরান্দো হান্দোরিঙ্গো বলছে। টেক্সট মানে হচ্ছে টেক্সট বুক। এটা মহাভারত কিছু না, তবে এখানে দুইটা শব্দ আছে, আপনারা নোট নেন। নাম্বার হচ্ছে কৌকো। কৌকো মানে হচ্ছে বিমান। ঠিক আছে? আর কুকো মানে হচ্ছে বিমান বন্দর। এই দুইটা শব্দ আপনার একটু নোট। আরেকটা শব্দ হচ্ছে গুরান্দো হান্দোরিঙ্গো অর্থাৎ গ্রাউন্ড হ্যান্ডেলিং। আর টেক্সট মানে হচ্ছে টেক্সট বই, নো প্রবলেম। এরপরে আপনারা যে দুইটা শব্দ নোট নেবেন সেটা হচ্ছে আনজেন হিন শিৎসু। ঠিক আছে? এই ভিডিওটা দেখার পরে অনেকের হয়তো আমাকে নক দিতে পারেন এই বলে যে স্যার এই পিডিএফটা কি শেয়ার করা যাবে, এটা কি শেয়ার করা যাবে? আমি বলবো যে এখন এই পিডিএফ শেয়ার করা যাবে না। আমি এই ভিডিওটা করেছি, ভিডিওটা দেখেন এবং খাতা কলমে আপনারা নোট নেন। এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন হয়তো বা আমি প্রিন্ট আউট করব,
অ্যান্ড পরবর্তীতে সে প্রিন্ট আউট কপি হয়তো বা আপনারা সরাসরি আমার থেকে সংগ্রহ করতে পারবেন। তো শুধু বারবার হচ্ছে কেউ এটার পিডিএফ চেয়ে মানে নিজেরা বিরক্ত হবেন না। আমি বলবো যে আমি এখন বলে দিচ্ছি, বলার সময় আপনারা হচ্ছে এটা নোট নিয়ে রাখেন, পারলে স্ক্রিনশট নিয়ে রাখেন এবং নিজেরা পড়ার সময় এটা ভালো করে পড়বেন। ঠিক আছে, ভিডিওটা বারবার দেখবেন। ওকে, আনজেন হচ্ছে নিরাপত্তা, আর হিনচিৎসু মানে হচ্ছে গুণগত মান। ঠিক আছে, গুণগত মান। এখানে কিছু একটা ছবি দেওয়া আছে, এই ছবি দেখে আমরা বুঝতে পারতেছি যে ওরা কোনো কিছু একটা চেকিং করতেছে। হ্যাঁ, যাই হোক, এটা কারা মূলত করতেছে? কো ইকি সাদান হৌজিন, জনকল্যাণমূলক সংস্থা। সেই সংস্থাটা কি? নিহং কৌকু গিজুৎসু কিয়োকাই। হুম, নিহং কৌকু হচ্ছে জাপানের এভিয়েশনের তো টেকনোলজি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, টেকনোলজি হচ্ছে গিজুৎসু, এই যে গিজুৎসু, গিজুৎসু, আর এটা হচ্ছে কিয়োকাই, লাস্টের দুইটা কাঞ্জি হচ্ছে কিয়োকাই, মানে হচ্ছে অ্যাসোসিয়েশন। এখন এইটা আপনার মুখস্থ না করলেও চলবে, তবে এইটা একবার দেখে রাখা দরকার আছে, কারণ এই টাইটেলের অধীনেই আস্তে আস্তে, এই অ্যাসোসিয়েশনের অধীনে আস্তে আস্তে আপনারা মূলত জাপানে যাবেন। ঠিক আছে, আবার খেয়াল করেন, নিহন মানে হচ্ছে জাপান, আর হচ্ছে কৌকো মানে হচ্ছে এভিয়েশন কিংবা বিমান, গিজুৎসু মানে টেকনোলজি, কিয়োকাই মানে হচ্ছে অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আমি একটু শব্দের তালিকার মধ্যে এগুলো একটু উল্লেখ করে দিয়েছি, যেটা একটু আগে আলোচনা করেছি আপনাদের সাথে, সুতরাং এটা নিয়ে আমি আপাতত তেমন কোনো আলোচনা করতেছি না। আপনারা চাইলে একটু পজ দিয়ে এই জায়গার শব্দগুলো একটু দেখে নিন। হিনচিৎসু মানে মান কিংবা গুণগত মান, আর একই সাধারণ হৌজিন মানে জনকল্যাণমূলক সংস্থা, অ্যান্ড দেন হচ্ছে নিহন কৌকু গিজুৎসু কিয়োকা মানে হচ্ছে জাপান এভিয়েশন টেকনোলজি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো আমরা পরের পৃষ্ঠাতে যাব। কিছু ব্যবহারের নিয়মাবলী আমি একটু মূল বই থেকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে মূল বইয়ের মধ্যে কিন্তু কিছু চুই দেওয়া আছে। ঠিক আছে, রিও জিনো রুর, অর্থাৎ যখন আপনি এটা ব্যবহার করবেন, সেই ব্যবহার করার সময়ের কিছু রুলস রেগুলেশন এখানে দেওয়া আছে। তো সেই রুলস রেগুলেশনগুলো আমরা একটু জাপানিজ থেকে বাংলা করে পড়ব, এবং এখানে যদি নতুন কোনো শব্দ আমাদের জানার প্রয়োজন পড়ে সেটা আমি উল্লেখ করে দিব। ব্যবহারের নিয়মাবলী। চুই, চুই মানে হচ্ছে যেই সকল বিষয় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। রিও জিনো রুরো, রিও মানে হচ্ছে ব্যবহার। ঠিক আছে, এখানে ইয়ো কাঞ্জি দিয়ে আপনারা মনে রাখবেন, এটা না নর্মালি কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে এই কাঞ্জিটা আসে। তো রিও জি মানে হচ্ছে সময়, রিও জিনো রুরু মানে ব্যবহার করার সময় যে রুলস রেগুলেশনগুলো। হন টেক্সটনি কেইসাই। ঠিক আছে, কেইসাই মানে হচ্ছে প্রকাশিত। কেইসাই মানে কি? প্রকাশিত। কোকাই শীতেরু জৌহো ইকা কনটেক্সট তো ইমাস ওয়া ফুকুসেই হনিয়াকো হেনশু নাদো জিইউনি রিও ইতাদাকিমাস। এই টেক্সটে প্রকাশিত বা অন্তর্ভুক্ত তথ্যসমূহ পরবর্তীতে যাকে কন্টেন্ট বলা হয়েছে, আপনি কপি, অনুলিপি, অনুবাদ এবং সম্পাদনা ইত্যাদি কাজে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমি চাইলে এটাকে সম্পাদনা করতে পারবো নিজের মতো করে, এখান থেকে সংগ্রহ করে, এবং অনুবাদ করতে কি করতে পারবো? আমি করতে পারবো। এখানে হনিয়াকো মানে হচ্ছে অনুবাদ। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে ফুকুসের কথা এখানে বলা আছে। ঠিক আছে, আচ্ছা, অনুলিপি করা কিংবা যেটাই হোক না কেন। তবে আপনি কি করতে পারবেন না? বিক্রি করতে পারবেন না, একটু পরে বলবে। যেমন নিজের পড়ার জন্য আপনি ফটোকপি করে আপনি কি করতে পারলেন, মানে পড়তে পারেন, নো প্রবলেম, কিন্তু বিক্রি করা যাবে না। ওকে, অ্যান্ড দেন হচ্ছে কনটেক্সটো, সরি, কন্টেন্সু রিওনি আত্মা, মানে কন্টেন্ট যেটাকে বলতেছে, কন্টেন্ট রিওনি আতাত্তে ওয়া তো হনরিও রুরুনি দো ইশিতা মনো তো মিনাশিমাস। এই কন্টেন্ট ব্যবহারের মাধ্যমে এটি ধরে নেওয়া হবে যে আপনি এই ব্যবহারের নিয়মাবলীতে সম্মত হয়েছেন। যখনই আপনি এই বইটা ব্যবহার করবেন, নিচের কিছু নিয়মাবলী আছে, সেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। আবার বলতেছি, এটা জাস্ট হচ্ছে এইটার জাপানিজটা মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় না, এটা জাস্ট একটা রুলস রেগুলেশন। সো চুই বিষয়টা আপনারা যদি মনে করেন এখানে কঠিন কঠিন জাপানিজ আছে, সো ওইটাকে সাইডে রাখেন, খালি জাস্ট বাংলাটার দিকে ফোকাস করেন। বাট আমি পড়ার স্বার্থে জাস্ট একটু পড়তেছি, যদি কেউ এখান থেকে কিছু শিখতে চান শিখতে পারেন, বাংলাটার দিকে ফোকাস করেন আপাতত এখানে, এটা তেমন কোনো পরীক্ষায় আসার কোনো বিষয় না। ওকে, চোসাকুকেন, চোসাকুকেন মানে কপিরাইট কিংবা সত্য। এটা কি? যেমন হচ্ছে হন টেক্সট নো চোসাকুকেন ওয়া কো একি সাদান হৌজিন নিহন খোকু গিজুৎসু ইকা টোকিও কাই তো ইউ নি কিজোকু শিমাস।
এই টেক্সটের কপিরাইট বা সত্ত্ব হচ্ছে পাবলিক ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন জাপান এয়ারক্রাফট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ঠিক আছে। ডেভেলপমেন্ট তো এটা শুধু কাতাকানা চলে আসে, ডেভেলপমেন্ট। পরবর্তীতে অ্যাসোসিয়েশন বা সংস্থা বলা হয়েছে, এর অধীনে এটা সংরক্ষিত, অর্থাৎ তারা এটার নিজেদের সংরক্ষণে এটা রেখেছেন। ওকে, তারপর হচ্ছে কন্তেন্সু ও তেনসাই সুরোসাই ওয়া সুত্তেন ও কিসাই শিতে কুদাসাই। কন্টেন্টটি পুনরায় ব্যবহার বা প্রকাশ করার সময় অবশ্যই উৎসের নাম আপনাকে উল্লেখ করতে হবে। আমরা যখন এই বইটা ব্যবহার করব অবশ্যই একটু পরে নিচে লেখা আছে যে এটার উৎসটা কি, এই বইটা আমরা কোথা থেকে সংগ্রহ করেছি, সেই উৎসের নামটা আমাকে কি করতে হবে, অকপটে উল্লেখ করতে হবে। যেমন এখানে বলেছে যে সুত্তেন কি সাইরেই সুত্তেন কো একি সাদান হো জিন নিহন কৌকু গিজুৎসু কিকাই, ঠিক আছে। আচ্ছা, উৎসের উল্লেখের উদাহরণ যেমন উৎস পাবলিক ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন জাপান এয়ারক্রাফট টেকনোলজি অ্যাসোসিয়েশন। দেখেন আমি প্রত্যেকটা পেজের উপরে হচ্ছে রিসোর্সের বিষয়টা উল্লেখ করে দিয়েছি। সো আমি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমি এটার বিষয়ে একটা বৈধতা পেয়েছি। অ্যান্ড দেন আমরা দেখি কি বলেছে। তো কন্টেন্সু ও হেনসু তো কাকো না দো শিতেরিও সুরু বা আইনি ওয়া出店とは別に編集、加工とは利用者が行ったものであって、東京会によるのではない旨を明記してください। যদি কন্টেন্টটি সম্পাদনা বা পরিবর্তন করে ব্যবহার করা হয় তবে উৎসের নামের পাশাপাশি এটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে এই পরিবর্তন বা সম্পাদনা ব্যবহারকারী নিজে করেছেন এবং এটি এই সংস্থার দ্বারা করা হয়নি। এই জন্য আমি প্রত্যেকটা সোর্সের পাশাপাশি এখানে যে ট্রান্সলেশন এবং এক্সপ্লানেশন যেটা দেওয়া আছে সেটা আমার দ্বারা করা হয়েছে। হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানে বিলং করি সেই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যদি কন্টেন্টে যদি কিছু অর্থ অ্যাড করেন, ব্যাখ্যা অ্যাড করেন, তাহলে অবশ্যই সেটা উল্লেখ করে দিতে হবে, কারণ এই ব্যাখ্যাটা তো তারা করে নাই। অ্যান্ড যার কারণে তাদের প্রতি একটা ভুল ধারণা না হয়। যেমন আমি ব্যাখ্যা করতে গিয়ে কোনো একটা বাংলা অর্থ ভুল হয়ে গেল আমার, তো এটা দ্বারা তারা এটা দায়ভার নিবে না। অর্থাৎ যে এটাকে অনুবাদ করবে সে সেটার দায়ভার নিবে, ঠিক আছে। অর্থাৎ সঠিকভাবে করেছে কিনা, এটা ভুল হয়েছে কিনা সেটার দায়িত্ব সে নিবে। আবার বলতেছি, এখন যে আলোচনাগুলো করতেছি এটা পরীক্ষায় আসবে না, জাস্ট আমি কোন বেসিসে এই বইটা ব্যবহার করতে পারবো সেটার একটা বিষয় হিসেবে বলতেছি। অ্যান্ড ইভেন বাংলাদেশে যারা এটা নিয়ে কাজ করবেন, যে সকল হচ্ছে প্রতিষ্ঠান কাজ করবেন, প্রত্যেকেরই জানার দরকার আছে আপনারা যখন এটা ব্যবহার করবেন, নিজেরা অনুবাদ করবেন, নিজেরা শব্দার্থের ভাণ্ডার তৈরি করবেন, তখন অবশ্যই এই বইয়ের সোর্সটা সেখানে উল্লেখ করে নিজেদের মতো করে নিজেরা কি হিসাবে সোর্স হিসেবে অ্যাড করেছেন সেটাও অ্যাড করে দিবেন। ওকে, তো কিংসি জিকো নিষিদ্ধ যে বিষয়সমূহ। আচ্ছা, টেক্সট জেন তাই আরো ইহা কনটেক্সট ও ইকানো ইয়ো নিরিও সুরুকোতো বা কিংসি সিমাস। সম্পূর্ণ টেক্সট বা এর কন্টেন্ট নিচের উল্লেখিত উপায়ে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। কি?原本そのままの状態での、優勝販売行為、翻訳版、参考情報を付加して、副読本としたような場合を除く。ただし、原本のコンテンツが全体の半分以下であること。মূল কপিটি অপরিবর্তিত রেখে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিক্রি করা। অর্থাৎ একবারে হুবহু যদি ওই বইটা কেউ প্রিন্ট আউট করে, অর্থাৎ মেন যে বই দুইটা, যেমন এই একটা বই আর এই একটা বই, এগুলো হচ্ছে তাদের মেন বই। এই বইটা মনে করেন যে কোনো একটা প্রকাশনী নিজেরা প্রিন্ট আউট করলো, করে ধুমায়া বিক্রি করতেছে, এটা সম্পূর্ণ নিষেধ। অর্থাৎ আপনার নিজের প্রয়োজনে আপনি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন, ওইটা একটা। তবে যদি আপনি কি করেন, এই বইটার মধ্যে অনুবাদ, সংস্কার কিংবা অতিরিক্ত তথ্য যোগ করে একটা সহায়ক বই হিসাবে তৈরি করেন, তাহলে তা এটার আওতামুক্ত থাকবে। অর্থাৎ আপনি চাইলে যদি একটা সহায়ক বই বানান এটা দিয়ে, এবং সেই জায়গায় প্রপার সোর্সের কথা উল্লেখ থাকে, এবং আপনি যে এখানে কিছু সংস্কার অ্যাড করেছেন, অর্থ অ্যাড করেছেন, ব্যাখ্যা অ্যাড করেছেন, ছবি অ্যাড করেছেন, এটা যদি পরিপূর্ণভাবে উল্লেখ থাকে, তাহলে আপনি চাইলে কি করতে পারবেন, এটা প্রিন্ট করে কারো কাছে বিক্রি করতে পারবেন, নো প্রবলেম। তবে হুবহু মেন যে দুইটা বই, এই দুইটা বই সরাসরি প্রিন্ট আউট করে গণহারে বিক্রি করতে মানা করেছে তারা, ঠিক আছে। আচ্ছা, কেন আমি এটা বলতেছি, দেখেন আপনারা জাপানে যাবেন, জাপানের ইথিক্স, ম্যানার, এই জিনিসগুলো আমাদের জানা উচিত, তাই না? তো এই ইথিক্স কোনো কিছু, যেই বইটা আমি পড়তেছি সেই বইটা পড়ার ক্ষেত্রে আমি কতটা
ইথিক্স মেনটেন করে চলতেছি কিংবা কতটা চেষ্টা করতেছি এটার বিষয়ে আমাদের প্রত্যেকের একটু জানাশোনা থাকার দরকার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা খেয়াল করতেছি যে এখানে আরো কিছু কথা বলেছে। তো হান সাকাইতে কি সেইরিও কোয়া ইহো কো ই কেই এ কো ইনে খাংকে আরো ইহা তো জোচো সুরুয়ো না মোকোতেকি দেন রিও, অসামাজিক শক্তি বা কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট অথবা সেগুলোকে উৎসাহিত করার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিল যেটা যেটা করা যাবে না। এরপরে হচ্ছে কৌজো রিও জোকোনি হানসুরু মোকোতকি দেনো রিও, জনশৃঙ্খলা বা নৈতিকতার পরিপন্থী কোনো উদ্দেশ্যে এটা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। টোকিও কাইনো ইমেজি ও সোকোনাওয়ো না রিও, এই সংস্থার অ্যাসোসিয়েশনের ভাবমূর্তি বা তাদের সম্মান ক্ষুণ্ণ করে এমন কোনো ব্যবহার করা যাবে না। সোনো সোনোতা এ তো টোকিও কাইগা ফুতেকি সেতসু তো হানদান সুরুরিও, এছাড়া অন্য যে কোনো ব্যবহার যা এই সংস্থা অনুপযুক্ত বলে মনে করে, এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে বলেছে। এবং এখানে একটা দায়মুক্ত দিয়েছে মেনসেকি, সেটা হচ্ছে কনটেক্সট বা রিও শানো সেকিনিন ও ওইতে রিওশিতে কোদাসাই, কন্টেন্টটি ব্যবহারকারী তার নিজস্ব দায়িত্বে ব্যবহার করবেন। রিও সাগা কনটেক্সট তো কন্টেন্টসো নাইও ও হেনসো কাকো নাদো শিতা কন্টেন্টসো নো ও ফুকুমো ও রিও সুরু কোতোによって生じたトラバルや損失損害などに対していかなる理由によるものであっても東京会は一切責任を負いません। ব্যবহারকারী এই কন্টেন্ট সম্পাদিত ব্যবহার সম্পাদিত বা পরিবর্তিত রূপ সহ ব্যবহারের ফলে কোনো সমস্যা, ক্ষতি বা লোকসানের সম্মুখীন হলে তার কারণ যাই হোক না কেন এই সংস্থার উপরে কি কোনোভাবে দায়ী থাকবে না, ঠিক আছে? অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে একটা নোট বই বানালেন এবং সেখানে যদি কখনো কোনো ভুল থাকে এবং সেই ভুলের কারণে দেখা গেল যে কোনো একজন ব্যক্তি পড়ে সেটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এটার দায়ভার এই প্রতিষ্ঠান নিবে না, এই সংস্থাটা নিবে না, যে অনুবাদ করেছে তার নিতে হবে। যেমন আমার এখানে আমি অনুবাদ করার সময় যদি কোনো ভুল অনুবাদ করে থাকি আমি, তাহলে এটার দায়ভারটা আমার নিতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন হনরুর ও ফুকুমে কন্টেন্টস ওয়া 予告なく変更、削除など行うことがあります। এই নিয়মাবলী সহ কন্টেন্ট যে কোনো সময়ে কোনো পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন বা মুছে ফেলা হতে পারে। হ্যাঁ, এখানে যে কন্টেন্টগুলো আছে বইয়ের মধ্যে সেই কন্টেন্টটা তারা চাইলে নিজেদের মতো করে পরিবর্তন করতে পারে। এটা কারা করতে পারবে? এটা রাইট আছে শুধুমাত্র আপনার হচ্ছে এই অ্যাসোসিয়েশনের। দেখা গেল যে বইটা যখন মেন বইটার মধ্যে তারা ফার্স্ট রিভিশনের মধ্যে এই ছবিটা দিয়েছে, তাদের মনে হলো সেকেন্ড রিভিশনে তারা অন্য আরেকটা ছবি দেবে, এটা তাদের ইচ্ছার উপরে নির্ভর করবে। কনটেক্সট নো হেঙ্কো নো উমুয়া টেক্সট 裏表紙下に記載した発行日を確認してください। কন্টেন্টে কোনো পরিবর্তন করা হয়েছে কিনা তা জানতে টেক্সটের পিছনের প্রচ্ছদের নিচে দেওয়া প্রকাশের তারিখটি দেখে নিন। এই বইটার একবারে শেষে এটা কবে পরিবর্তন করা হয়েছে এই রিলেটেড যদি রিভিশন দেওয়া হয়েছে কত তারিখে 2021 সালে, এন্ড অরিজিনালি এই বইটা লেখা হয়েছে 2020 সালে, এখানে কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে? এটার কথাই ওনারা বলতেছে যে একবারে শেষ পেজে এটার বিষয়ে লেখা আছে। তো পরবর্তীতে নতুন কোনো ভার্সন আসতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই জিনিসটা জানতে পারবেন। ওকে, আমরা একটু সামনে আগাই। আমরা এখন মেন বইয়ের ভূমিকাতে যাব এবং ভূমিকার পর্ব থেকে আপনাদের বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি আবার প্রত্যেককে বলতেছি, এখন হচ্ছে এই ভিডিওটা যারা দেখবেন এই ভিডিওটার 18 মিনিট 30 সেকেন্ড থেকে, আবার বলছি এই ভিডিওটার 18 মিনিট 30 সেকেন্ড থেকে ভূমিকা শুরু হবে। অ্যান্ড এইখান থেকে হচ্ছে মাস্ট আপনাদের একটু শব্দগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কোনো টেক্সট বা তো 公益社団法人日本航空技術協会が行う特定技能の評価試験、航空分野、航空グランドハンドリングの学習に使用するために作られたもので、এই টেক্সটটি পাবলিক ইনকর্পোরেট অ্যাসোসিয়েশন জাপান এয়ারক্রাফট টেকনিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন মূল্যায়ন পরীক্ষা এভিয়েশনের সেক্টর এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে নতুন করে মুখস্থ করার কিছু নেই, খালি যা জানার বিষয় আছে। অ্যান্ড দেন বলা হয়েছে তক্তে গিনো ইচিগো নিয়োরো নিহন নি জাইরিউশি 空港グランドハンドリングの分野で働く上で必ず
知っていなければならない基本的なまた大変重要な情報が書かれていますね। এটিতে সেই সকল মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার 1 হিসেবে জাপানে বসবাস এবং এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং খাতে কাজ করার জন্য অবশ্যই জানতে হবে। অর্থাৎ এসএসডব্লিউ ক্যাটাগরি 1-এ যেতে হলে আপনার যে সকল প্রয়োজনীয় তথ্য আছে তা এখানে উল্লেখ করা আছে। তক্তেগি নো হিয়োকা শিকেন কোকু বুনিয়া কুকো গুরান্দো হান্দো রিঙ্গো নো শিকেন কামুকু ও অয়বি শিকেন হান ইনি আওয়াসেতে টেক্সট মো ফুতাৎসু হাক্কো সারেতে ইমাস। নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন মূল্যায়ন পরীক্ষা এভিয়েশন সেক্টরের এয়ারপথ গ্রাউন্ড হ্যান্ডেলিং পরীক্ষার বিষয়ে এবং পাঠ্যসূচির সাথে সামঞ্জস্য রেখে দুইটা টেক্সট বই প্রকাশ করা হয়েছে। কোন দুইটা বই? নাম্বার 1 হচ্ছে এইটা দেখেন, আনজেন এবং হিনশিৎসু, এবং নাম্বার 2 হচ্ছে গোরান্দো হান্দোরিঙ্গো। একটা হচ্ছে আপনার 26 পেজের বই আর একটা হচ্ছে আপনার 40 পেজের বই, ঠিক আছে। অ্যান্ড কোনো আনজেন হিনশিৎসু টেক্সট দেওয়া航空に関係する仕事をする人が考えする、安全や品質について多くの図を使いながら紹介していますね। এই নিরাপত্তা গুণমান সেফটি অ্যান্ড কোয়ালিটি টেক্সটিতে, অর্থাৎ এই যে বইটা, এই বইটা প্রথম বইটাতে যেটা 23 পেজের, সেখানে বিমান চালনা সংক্রান্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা এবং গুণমান সম্পর্কে কী ধরনের চিন্তাভাবনা থাকা উচিত তা একটা চিত্রের মাধ্যমে তোলা হয়েছে। হ্যাঁ, যেমন এই যে চিত্রটা, ওকে। এবং ভিতরে আরো অনেক চিত্র আছে। ওকে, কোনো টেক্সট তো দেওয়া ইরো না কৌকু কি ইয়া কৌকু কান রেন গিয়োমো নি kyōtsu shite ate hamaru kihon teki na naiyou o shoukai shite imasu ga koukuki no kitashi キタ式タイプあるいは会社によっては当てはまらないこともあります। ঠিক আছে, তো এই টেক্সটিতে বিভিন্ন ধরনের বিমান এবং বিমান সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ ও মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তবে বিমানের মডেল, ধরন বা কোম্পানির ভিন্নতার কারণে কিছু বিষয় কি অমিল হতে পারে। অ্যান্ড দেন জিসাই নো সাগিও ওকোনাও তোকি ওয়া কানারাজু সুরো খাইসা নো গিয়োমু জিশিকিতেই ইয়োরিও মানিউয়ারু তো সোনো সাগিও নি তেকি শিতা তাদাশি ইয়ারি হো নি শিতাগাত্তে কুদাসাই। ঠিক আছে, বাস্তবে কাজ করার সময় অবশ্যই আপনারা কর্মসংস্থানকারী কোম্পানির কাজের যে নিয়মাবলী, গাইডলাইন বা ম্যানুয়াল অনুযায়ী সে অনুযায়ী কাজের জন্য নির্ধারিত সঠিক পদ্ধতি অনুসরণ করবেন। অর্থাৎ এই বইতে কিছু ছবি দেখলে আপনার মনে হতে পারে কি জাপানে মনে হয় প্রত্যেকটার ক্ষেত্রেই মনে সেম ছবি হবে, বিষয়টা তা না। এটা দিয়ে আপনাকে একটা মিনিমাম ধারণা দেওয়া হবে এবং ওইখানে গিয়ে আপনার প্রত্যেকটা নিজস্ব কোম্পানির নিজস্ব কিছু রুলস রেগুলেশন থাকবে, নিজস্ব কিছু ছবি থাকবে, প্রত্যেকটা এয়ারক্রাফটের, প্রত্যেকটা কার্গোর, প্রত্যেকটা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ছবি থাকবে। ওইটা কাছাকাছি হবে, এই জন্য ওইটা ওই কোম্পানির রুলসের উপরে হবে, ওইটা ওইভাবে দেখে আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি সূচিপত্র। এই বইতে আমরা কি কি শিখব। হাজিমেনি ভূমিকাটা জানলাম আমাদের, এরপরে মকুজি, বর্তমানে আমরা শকুজিতে আমরা হচ্ছে মকুজি সূচিপত্রে আছি। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট। একটু এই পর্যন্ত আমি যে আলোচনাটা করলাম, যে প্রথম 23 মিনিটের যে আলোচনাটা, এটা জাস্ট হচ্ছে বইটা শুরু করার আগে জাস্ট একটুখানি একটা ভূমিকা। তো এই ভূমিকার থেকে পরীক্ষায় আসবে না, তবে এগুলো অ্যাটলিস্ট বাংলাটা যেটা আছে এটা আপনাদের জানা থাকার দরকার। ঠিক আছে, আচ্ছা, মকুজি সূচিপত্র নাম্বার 1 ইপ্পান, সাধারণ বিষয়। কি ইপ্পান, এতে কি বলা হয়েছে, তো কৌকু গাইসানো আনজেন, এটা মুখস্থ করতে হবে। কৌকু মানে তো বিমান, কৌকু মানে কি বিমান, গাইসা মানে কোম্পানি, তো কৌকু গাইসা মানে কি আপনার বিমান সংস্থার যে বিমান কোম্পানির। আনজেন, আনজেন মানে হচ্ছে নিরাপত্তা, এই শব্দটা মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে আনজেন উন্দোনো মকুতে কি, আনজেন মানে নিরাপদ, আর উঙ্কো বিমান পরিচালনা। উনতেন সীমাস পড়ছেন না আপনারা, উনতেন সীমাস মানে ড্রাইভিং করা। হ্যাঁ, তো উনতেনের ওই উনটা এখানে রেখে এই যে কৌকুর কৌটা এখানে এনে দিছে, তার মানে বুঝলাম যে বিমানটা পরিচালনা করতে হবে এখন আপনাকে। হ্যাঁ, আগে গাড়ি
উনতেন শিমাস, এখন হচ্ছে উঙ্কো শিমাস, ঠিক আছে। আনজেন উঙ্কো নো মোকো থেকে, অর্থাৎ নিরাপদ বিমান পরিচালনার মোকো থেকে মানে হচ্ছে উদ্দেশ্য। প্রথম অধ্যায়ে আমরা সাধারণ যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় মাস জানবো। 2 নম্বরে আমরা যেটা জানবো তো কৌকু কি নো আনজেন, বিমানের নিরাপত্তাটা আমরা জানবো। কি বিমানের নিরাপত্তাটা আমরা জানবো, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রথমে বলতেছে হচ্ছে আপনার বিমান সংস্থার এয়ারলাইন্সের নিরাপত্তাটা জানতে হবে এবং নিরাপদ বিমান পরিচালনার বিষয়টা জানতে হবে। এবং দ্বিতীয় পার্টে কিংবা দ্বিতীয় অধ্যায়তে আমরা জানবো যে বিমানের নিরাপত্তাটা কি, ঠিক আছে। কৌকু কি, কৌকু কি অর্থাৎ যে বিমানটা আছে সেই বিমানটার এখানে কি অর্থাৎ মেশিন দ্বারা ওই বিমানটাকে উদ্দেশ্য করা হয়েছে। ওকে, কৌকু কিউসেন, কৌকু কিউসেন বিমানকে অগ্রাধিকার প্রদান করা, অর্থাৎ বিমানের কোন কোন বিষয়ে আপনাকে কি করতে হবে, ইউসেন করতে হবে। ইউসেন মানে কি অগ্রাধিকার দেওয়া। কৌকু কি মানে হচ্ছে বিমান, আর ইউসেন মানে হচ্ছে অগ্রাধিকার প্রদান করা। বি নাম্বার তো এনজিন এনো চু ই, এনজিন এনো চু ই, চুই মানে হচ্ছে সতর্কতা, অর্থাৎ ইঞ্জিনের ব্যাপারে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। কিকেন কু ইকি, কিকেন কু ইকি বিপজ্জনক এলাকা, এখানে শব্দগুলো মুখস্থ রাখতে হবে আপনার। কিকেন বিপজ্জনক, কু ইকি মানে হচ্ছে এলাকা। আবার খেয়াল করেন কিকেন কু ইকি, এখন পরীক্ষায় খুব সম্ভবত আশা করতেছি আমরা হিরাগানা দেওয়া থাকবে উচ্চারণ, তো আপনাদের সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। কি বললাম, তো কিকেন মানে বিপজ্জনক, কুইকি মানে হচ্ছে এলাকা, চুই মানে হচ্ছে সতর্কতা। তো কিকেন বুৎসু ইউসো, কিকেন বুৎসু ইউসো বিপজ্জনক পণ্য পরিবহন। এখানে এই যে ইয়োসো, ইয়োসো মানে কি পরিবহন, আর কিকেন মানে কি বিপজ্জনক, বুৎসু মানে কি পণ্য, তাহলে মনোর কাঞ্জি কিন্তু এটা। তাহলে কিকেন বুৎসু মানে হচ্ছে আপনার তো বিপজ্জনক পণ্যের, ইউসো মানে হচ্ছে পরিবহন, ঠিক আছে। দেখেন যে কোনো বই পড়েন না কেন আপনার ধরে রাখবেন যে ওই টপিকের আন্ডারে 500 থেকে 600 ওয়ার্ড আপনার মুখস্থ করতে হবে, ঠিক আছে। সো ওইটার পার্ট হিসাবে এগুলো আস্তে আস্তে নোট করতে থাকেন আপনারা, আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়ে তো আন্দো, এরপরে হচ্ছে হারানসো, ঠিক আছে। দেখেন ওয়েতো, ওয়েতো মানে হচ্ছে ওজন, ঠিক আছে। এন্ড তারপর হচ্ছে আন্দো, এবং হচ্ছে আপনার যে ব্যালেন্সটা রাখতে হবে এখানে বলা হইতেছে ব্রাঞ্চও, ঠিক আছে। এন্ড ওজন এবং ভারসাম্যর বিষয়টা আপনার জানতে হবে। এরপরে হচ্ছে কৌকু হোয়ান, কৌকু হোয়ান বিমান চলাচলের যে নিরাপত্তা, কৌকু বিমানের হোয়ান চলাচলের ক্ষেত্রে যে নিরাপত্তা, এভিয়েশন সিকিউরিটিটা খেয়াল করতে হবে। এটা হচ্ছে ই। অ্যান্ড দেন হচ্ছে 3 নম্বরে সাগিওনো আনজেন কাজের নিরাপত্তা। সাগিওনো আনজেন মানে কি কাজের নিরাপত্তা, কাজের ক্ষেত্রে কি কি বিষয় নিরাপত্তা আপনার অবলম্বন করতে হবে সাগিওনো আনজেনের। এখানে দেখতেছি আমরা এ নাম্বার বলতেছে কিতেইনো জুনশি, জুনশু, কিতেইনো জুনশু। কিতেই মানে হচ্ছে নিয়মাবলী, জুনশু মানে হচ্ছে মেনে চলা। দেখো এখানে সু মানে হচ্ছে মামরি মাছের কাঞ্জি, সু মানে কি মামরি মাছের কাঞ্জি, ঠিক আছে। জুনশু হচ্ছে অনেকটা সম্মানের সাথে মেনে চলা অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এখন কিতেইনো জুনশু নিয়মাবলীকে কি মেনে চলা। তেঙ্কো মানে হচ্ছে আবহাওয়া, তেঙ্কো মানে কি আবহাওয়া। তারপর হচ্ছে সাগিও ইন্নো ফুকুসো, সাগিও ইন্নো ফুকুসো, সাগিও ইন মানে হচ্ছে কর্মী, সাগিও মানে যারা কাজ করে, যেমন আপনাদের মধ্যে যারা যাবেন তারা কর্মী হবেন। তো সাগিও ইন্নো ফুকুসো আপনাদের নিজস্ব, আপনারা এইরকম নর্মাল একটা পোশাক পরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে চলে যেতে পারবেন না, তো আপনাদের কিছু পোশাক পরিচ্ছেদ আছে, এটার বিষয়ে আইডিয়া থাকতে হবে। ফুকুসো মানে হচ্ছে পোশাক পরিচ্ছেদ, নোট নেন ইম্পর্টেন্ট ওয়ার্ড। সাগিও ইন মানে হচ্ছে আপনি নিজে, আপনি যখন ওইখানে গিয়ে কর্মী হবেন তখন আপনাকে বলা হবে সাগিও ইন। ওকে, তারপর হচ্ছে সারিও অনু উনতেন, সারিও মানে হচ্ছে যানবাহন, সারিও মানে কি যানবাহন, অর্থাৎ যানবাহন কুরুমা পড়ছেন আপনারা। এখন এটাকে কিভাবে মনে রাখবেন, খুব সহজ একটা সিস্টেম হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন কুরুমার কাঞ্জি আছে, তো কুরুমার কাঞ্জি যখন আছে তার মানে এর সাথে কি আছে উচ্চারণ আমার না জানলেও বুঝতে হবে যে এটা দ্বারা কি উদ্দেশ্য, যানবাহন উদ্দেশ্য। উনতেন মানে কি পরিচালনা করা, উনতেন মানে কি পরিচালনা করা। দেখেন একটু আগে আমি বললাম যে এই উনতেনের তেনটা বাদ দিয়ে সেখানে কৌকুর, এই যে এখানে উঙ্কো বলে একটা শব্দ আসলো তাই না, একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে যে আপনার হচ্ছে বিমান পরিচালনা করা, দেখেন উঙ্কো, ঠিক আছে। কৌকো, কৌকো মানে হচ্ছে বিমান, সেই বিমানের
কৌটা যখন উনের পরে চলে আসে উঙ্ক, তখন হচ্ছে বিমান পরিচালনা হয়ে যায়। আর নর্মাল উনতেন মানে হচ্ছে পরিচালনা করা, ড্রাইভিং করা, উনতেন সীমাস ওই উনতেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেখানে ছিলাম সারিয়নো উনতেন, অ্যান্ড দেন তো কৌকু ইউসোনো হিনশিৎসু। কৌকু মানে বিমান, ইউসো মানে হচ্ছে আপনার হচ্ছে পরিবহনের জন্য যেই হিনশিৎসু, যে গুণমানটা আপনার থাকা উচিত। এক নম্বর হচ্ছে সাগিও নো আনজেন্ত হিনশিৎসু। সাগিও মানে হচ্ছে যে কোনো কাজকে সাগিও বলবে। জাপানে যখন যাবেন, যেই ধরনের টাস্কগুলো আছে না, টাস্ক, এই তোমাকে এই টাস্ক দিছি, এই তোমাকে এই কাজ দিছি, ওই কাজ মানে শিগত না, ওই কাজ মানে হচ্ছে সাগিও। ওই কাজ মানে কি? সাগিও। অফিসিয়াল ভাষায় তারা কি বলে? সাগিও বলে। হ্যাঁ, শিগত বলে না, বলে কি এই তোমাকে এই টাস্ক দেওয়া হয়েছে, এই তোমাকে এই টাস্ক দেওয়া হয়েছে, তার মানে সাগিও সাগিও সাগিও, প্রত্যেকটাই সাগিও। সাগিও না আনজেন, সেই কাজের নিরাপত্তা। হিনচিৎসু মানে হচ্ছে গুণগত মান, গুণমান। সাগিও নো কিহন্তে কি কাঙ্গাই কাতা, কাজের মৌলিক ধারণাটা জানতে পারবেন। এবার 5 নম্বর হচ্ছে ইয়োবো, প্রতিরোধ। কি কি বিষয়ে আপনার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে? যেমন মনে করেন তো হিয়ারি হাত্তো রেপোতো। হিয়ারি মানে হচ্ছে আপনার এ তো নিয়ার মিস রিপোর্ট, যেটাকে বলতেছে তারা, হ্যাঁ, অর্থাৎ কোনো জিনিসের আপনার রিপোর্ট করতে হবে। কি করতে হবে? রিপোর্ট করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এ তো শিসাকো শো ওয়োবি কিকেন ইয়োচি, ঠিক আছে। শি সা কোশো ওয়োবি কিকেন ইয়োচি, আঙ্গুল দিয়ে নির্দেশ করে বলা এবং বিপদ অনুমান করা, ঠিক আছে। আপনাদের নিজস্ব আঙ্গুলের ব্যবহার থাকতে পারে, সেই ব্যবহারগুলো এখানে আপনাদেরকে আলোচনা করা হবে। ওকে, এখন কিছু রেফারেন্স দিয়ে দিছে, রেফারেন্স 1, রেফারেন্স 2। এখানে যেমন বলা হইতেছে যে সারিও তসুরোনো সিজি হিয়োজি নাদো এপুরন নাই আনজেন্ন তামেনো তেইগি, যানবাহন চলাচলের রাস্তার নির্দেশক চিহ্ন ইত্যাদি, অ্যাপ্রন ভেতরে নিরাপত্তার জন্য আপনার সংজ্ঞা। এন্ড দেন হচ্ছে রেফারেন্স 2 তে বলতেছে হচ্ছে কিকেন বুৎসু ও কৌকু ইয়োসো সুরু তামিনি, বিপজ্জনক পণ্য বিমানে পরিবহনের জন্য প্রয়োজনীয় তথ্য, ঠিক আছে। এটা 18 এবং 20 নম্বর পেজে আছে। অ্যান্ড দেন আমরা ইপ্পান অর্থাৎ প্রথম অধ্যায়ের যে সাধারণ যে বিষয়টা সেটা সম্পর্কে আলোচনা শুরু করব। এটা হচ্ছে মূল বইয়ের পেজ 6-এ আছে। যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোকু গাইসানো আনজেন, এয়ারলাইন্সের যে নিরাপত্তার বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। কোকু গাইসা বা এয়ারলাইন্সগুলো রিওকাকো, রিওকাকো মানে হচ্ছে যাত্রী, যারা তাবি, দেখেন তাবির কাঞ্জি আছে আর ওকিয়াকো সামারি কিয়াকো আছে, ঠিক আছে। কামৎসু, কামৎসু মানে হচ্ছে মালামাল। কামৎসু মানে কি? মালামাল। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। বুঝিনি, নিরাপদে। মুকুতেকিচি, গন্তব্যস্থলে। ইম্পর্টেন্ট ওয়ার্ড, মুকুতেকিচি গন্তব্যস্থল। তৌচাকো, পৌঁছানো। তৌচাকো, পৌঁছানো। সাসে নাকেরে বা নাড়া নাই, অর্থাৎ তাদেরকে পৌঁছে দিতে হবে। অর্থাৎ এয়ারলাইন্সগুলোকে অবশ্যই যাত্রী এবং মালামাল নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। ইম্পর্টেন্ট ওয়ার্ড। কোকো গাইসা এয়ারলাইন্স, রিওকাকো মানে হচ্ছে যাত্রী, কামৎসু মানে হচ্ছে মালামাল, বুজি মানে নিরাপদে, মোকোতেকিচি মানে তার নির্ধারিত স্থান, সে যে জায়গায় যাবে। তৌচাকো মানে কি? পৌঁছানো। কোনো বুজিনি তৌচাকো সাসেরো, বুজিনি তৌচাকো সাসেরো মানে হচ্ছে নিরাপদে পৌঁছিয়ে দেওয়া। সোনাওয়াউচি অর্থাৎ কোকু কিজিকোকু নো ওকোসা নাই কোতো গা কোকু গাইসানো আনজেন দে আরি মোত্তমো জুইও না তোকরো দে আরি। এই নিরাপদে পৌঁছে দেওয়ার অর্থাৎ হচ্ছে বিমানের দুর্ঘটনা ঘটতে না দেওয়া হলোই এয়ারলাইন্সের নিরাপত্তা, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন বলেন তো, আমাদের যদি কোশ্চেন করা হয় যে এয়ারলাইন্সের নিরাপত্তা এবং এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যে বিমানের দুর্ঘটনা ঘটতে না দেওয়া, তাহলে কোন জাপানিজটা আপনাকে মনে রাখতে হবে? কোকু কিজিকো, কোকু, কোকু কি জিকো, কোকু কি জিকো। আমি একটু ভুল উচ্চারণ করতেছিলাম। কোকু কি জিকো, ঠিক আছে। জিকো, এই দুইটা কাঞ্জি শেষের। জিকো, জিকো মানে হচ্ছে আপনার এই নর্মালি হচ্ছে দুর্ঘটনা, ঠিক আছে। এখানে একটু এই যে কিটা এখানে চলে আসছে, এই কিটা আগেরটার সাথে যাবে,
মূলত এই দুইটা কাঞ্জি, এইটা এবং এইটা, এই দুইটা কাঞ্জি হচ্ছে জিক। ঠিক আছে, কৌকু কি, দেখি এখানে মেন বইতে এখানে মনে হয় খুব সুন্দর করে দেওয়া আছে, একটু দেখি। মুকুজির পরে হচ্ছে 6 নম্বর পেজে আছে, তাই না? মেন বইতে আমরা একটু খেয়াল করে দেখি। সুনাউচি, হ্যাঁ এখানে আবার সুন্দর করে দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু খেয়াল করেন। সুনাউচি কৌকুকি, কৌকুকি জিকো ও ওকোসানাই কত, ওকোসানাই কত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা লাইন, দাগ দিয়ে রাখেন আপনারা। ঠিক আছে, যে বুঝিনি তৌচাকু সাসিরু, নিরাপদে তাদেরকে পৌঁছানো, অর্থাৎ কৌকু কি জিকো, এই বিমানটার কি কোনো প্রকার দুর্ঘটনা ওকোসা নাই কত, ওকোসা নাই কত, যাতে দুর্ঘটনা না ঘটে। কৌকু গাইসানো আনজেন দেয়ারি, এটাই হচ্ছে কোম্পানির কি মূল নিরাপত্তা, মোত্তম জুইওনাতো করে দেশ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, মাতা কৌকু গাইসাওয়া জোকিয়াকো, জোকিয়াকো মানে প্যাসেঞ্জার, জোকিয়াকো মানে কি প্যাসেঞ্জার। দেখেন এই জোকিয়াকো মানেও প্যাসেঞ্জার, আবার একটু আগে আরেকটা শব্দ আছে রিওকাকো, যারা যারা ভ্রমণ করতেছে, ভ্রমণকারী, সবই হচ্ছে আপনার হচ্ছে ঘুরে ফিরে একই কথা। ঠিক আছে, জোকিয়াকো মানে হচ্ছে যারা এখানে প্যাসেঞ্জার আছে, জোকিয়াকো গা কৌকু কি ও রিওসুরু, রিওসুরু মানে ব্যবহার, রিওসুরু কত দে উঞ্চি ও এতে ইরুগা, ইরুগা সোকোনি ওয়া তো তাসাঙ্গিও তো ওয়া কোতোনারি জোকিয়াকো নো ইনোচি নো আজুকারু তো ইউ থাইহেন জুইও না সেকেনিন গা আতায়ে রারেতে ইরু দেসনে। ঠিক আছে, খেয়াল করে দেখেন যে তাছাড়া এয়ারলাইন্সগুলো যাত্রীদের বিমান ব্যবহারে বিনিময় ভাড়া আদায় করে, কি করে ভাড়া আদায় করে। দেখেন এখানে উনচিন বলে একটা শব্দ আছে, কি উনচিন ও এতেইরো, উনচিন ও এতেইরো। ঠিক আছে, জোকিয়াকু গা প্যাসেঞ্জাররা অর্থাৎ যাত্রীরা, কৌকো গাইসাওয়া এয়ারলাইন্সগুলোর যাত্রীরা, কৌকো কিও রিও শুরু কত দে, তারা যে আপনার বিমানটা ব্যবহার করবে, রিও শুরু কত দে, তারা কি করতেছে উনচিন, এইটা যে আপনি চালাচ্ছেন সেই চালার মূল্য, উনচিন ভাড়া ও এতেইরো আপনাকে দিচ্ছে, শোকনি বা এই জন্যই তাসাঙ্গিয়ত বা কোতনারি। ঠিক আছে, তবে অন্যান্য শিল্পের তুলনায় এখানে যাত্রীদের জীবনের দায়িত্ব নেওয়া, অর্থাৎ আপনাকে যে তারা টাকাটা দিচ্ছে, এই টাকাটা দিচ্ছে হচ্ছে যে তার অন্যান্য যত রকমের শিল্পের কাজ আছে, যত রকমের কাজ আছে, প্রত্যেকটা কাজে মানুষ কিন্তু তার জানের বিনিময়ে টাকা দেয় না, কিন্তু একমাত্র এয়ারলাইন্সের একটা এয়ারপোর্ট যখন কতগুলো যাত্রীকে নিয়ে যায়, তখন কিন্তু তারা মূলত নিজের জানটা যাতে সেফলি ওই জায়গায় যে পৌঁছাইতে পারে, এই জন্য কিন্তু তারা টাকা দেয়, তাই না? সো যাত্রীদের জীবনের দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, জো কিয়াকু নো ইনোচি ও আজুকারো, কি শব্দটা বলতেছে জো কিয়াকু, জো কিয়াকু মানে হচ্ছে একটু আগে রিওকা কিয়াকু যে শব্দ রিওকাকু পড়ছে ওই সেম শব্দে, জো কিয়াকু যাত্রীদের ইনোচিনো তার জীবনের আজুকারি, সেটাকে কি করা আপনার দায়িত্ব নেওয়া। তো ইউ তাইহেন জুইও না সেকিনিনগা আতায়রারেতেইরো। ঠিক আছে, এই রকমের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা যে ইম্পর্টেন্ট বাক্যটা পাইলাম সেটা হচ্ছে জো কিয়াকো গা কোকো রিও সুরু কোতো দে উনচেন ও এতেইরো গা সোকোনিবা তানিন তাসাঙ্গিয়তো ওয়া কোতোনারি জো কিয়াকোনো ইনোচিও আজুকারো। ইম্পর্টেন্ট ওয়ার্ড, এখানে ব্র্যাকেট দেওয়া আছে। ঠিক আছে, জো কিয়াকোনো ইনোচি, জো কিয়াকো মানে হচ্ছে প্যাসেঞ্জার, এর কি ইনোচি, জো কিয়াকোনো ইনোচি ও আজুকারু কত। ঠিক আছে, জো কিয়াকোনো ইনোচি ও আজুকারো। ওকে, আচ্ছা প্যাসেঞ্জারের জীবনটা কি করতে হবে আপনার দায়িত্ব নিতে হবে। ওকে, তারপর হচ্ছে কুকো নি কাঙ্কেই সুরু শিগতো ও সুরু সুবেতে নো হিতো ওয়া কোনো আনজেন জোকিয়া কোনো ইনোচি ও সুনে নি খাঙ্গাইতে আরাইয়ুরু গ্যোমু ও ওকোনাও কতো গা
থাইসেৎসু দে আরি, এটা তাইসেৎসু, ঠিক আছে। বিমান পরিষেবার সাথে যুক্ত প্রতিটি কর্মীর জন্য এটি জরুরি যে তারা তাদের সকল কাজ করার সময় সর্বদা এই নিরাপত্তা এবং যাত্রীদের জীবন, এই কথাটা মাথায় রাখবেন। তাইলে আপনারা নোট নেন, পরীক্ষায় আসতে পারে যে আপনার কোন দুইটা জিনিস প্রত্যেকটা বিমানের সাথে জড়িত প্রত্যেকটা মানুষের সাথে, মানে কর্মচারীকে কিংবা যারা সার্ভ করতেছে তাদেরকে মনে রাখতে হবে। সুনেনি কাঙ্গাইরো কত কি, সুনেনি কাঙ্গাইরো কত কি কি, নাম্বার 1 হচ্ছে আনজেন, নাম্বার 2 হচ্ছে জোকিয়া কোনো ইনোচি, দুইটা শব্দ। এই দুইটা শব্দ আপনার বিমান সংস্থার সাথে জড়িত প্রত্যেকটা পাইলট থেকে শুরু করে এন্ড ভিতরের যে যারা হচ্ছে থাকে, হ্যাঁ, তারা ককপিটে যারা থাকে এন্ড যারা হচ্ছে খাবার সার্ভ করে সেইখানে এন্ড যারা বাহিরে গ্রাউন্ড হ্যান্ডেলিং করে এন্ড যারা হচ্ছে তাদেরকে ওই যে বসে বসে রাডার থেকে সিগন্যাল দেয়, ইচ অ্যান্ড এভরি এন্ড প্রত্যেকটা গার্ড, ইচ অ্যান্ড এভরি জনের দুইটা বিষয় মাথায় রাখতে বলছে, আনজেন এবং জোকিয়া কোনো ইনোচি, নিরাপত্তা এবং প্যাসেঞ্জারের জীবন, এই জিনিসটা সবসময় মনে রাখতে বলেছে। ওকে, অ্যান্ড দেন বি নাম্বারে আমরা খেয়াল করব যে আনজেন উঙ্কো অনু মোকোতেকি, নিরাপদ অপারেশনের উদ্দেশ্যে, ঠিক আছে। অঙ্ক অপারেশন বলতেছি আমি, আসলে একটা প্লেন যখন যায় এটাকে তারা অপারেশন বলে অনেক সময়, আবার পরিচালনাও বলে, ঠিক আছে। আনজেন অঙ্ক অনু মোকোতেকি, নিরাপদ বিমান পরিচালনার যে উদ্দেশ্য। মসিম যদি তো কৌকু কি জিকো, কোনো বিমান দুর্ঘটনা, কৌকু কি এই পর্যন্ত তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে বিমান, জিকো মানে দুর্ঘটনা, গা শেষ হাস্যেই সীতা বা আয়, হাস্যেই মানে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটা, জিকো হাস্যে মানে মূলত সংগঠিত হওয়া মানে হচ্ছে হাস্যে, সীতা বা আই ওই পরিস্থিতিতে ছুকিনো ইয়োনা মন্দাইগা সৌজি সুরু, সৌজি সুরু, এখানে সৌজির এই যে কাঞ্জিটা যদি দেখেন এটা কিন্তু তানজবির কাঞ্জি আছে, এখানে ইকিমাস ইকিরো অর্থাৎ জীবনযাপনের কাঞ্জি আছে, তাই না, সের কাঞ্জি আছে, এটাকে আবার সৌজিরও বলা হয়, অর্থাৎ এই জিনিসগুলো উপরে উঠবে অর্থাৎ দেখা যাবে, ঠিক আছে। কি কি ধরনের সমস্যা হতে পারে, নানিমো ননিমো খায়েরানাই ইনোচি ও উবাও, ঠিক আছে, অমূল্য জীবনের অবসান ঘটে যা অন্য কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়, ঠিক আছে। যদি কোনো কারণে আপনার দুর্ঘটনাটা হয়ে যায় একবার, হাসছেই সীতা বা আয় সুকেনইও না মন্দাইগা সৌজি সুরে, এই রকমের সমস্যাগুলা দেখা যাবে। নাম্বার 1 নানি মনোনি খায়েরারে নাই ইনোচিও উবাও, উবাও মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, যেই জিনিসের কোনো মূল্য হয় না, কেউ যদি মারা যায় আপনি যতই টাকা পয়সা দেন না কেন সেটার বিনিময় তো আর হয় না, তাই না, ওইটাই বলতেছে। ওকে, এটা ইম্পর্টেন্ট রাখবেন, এটা একটা ইম্পর্টেন্ট বাক্য। অ্যান্ড দেন বলতেছে অমূল্য জীবনের অবসান ঘটে যা অন্য কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব হয় না, এটাই উবাও, উবাও মানে হচ্ছে ইনোচি উবাও মানে একটা জীবনের অবসান ঘটা। ও কিনা কৌকু কি জিকো ওয়া শিবো জিকো নি নারু কোতো গা আ, ওই দেশ নে, ও কিনা কৌকি কি জিকো, যদি বড় ধরনের একটা বিমান দুর্ঘটনা হয়, এই শব্দটা বারবার আসতেছে, মুখস্থ করে নেন, কৌকু কি জিকো, কৌকু কি জিকো, বিমানের দুর্ঘটনা। শিবো জিকো, সেটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে প্রাণঘাতী হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, প্রাণঘাতী হয়, ঠিক আছে। শিব জিকনি নারু কতগা ওই দেশ, শিব জিকো মানে হচ্ছে যেই দুর্ঘটনার ফলে আপনি মারা যাবেন, এরোপ্লেনে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তা এই অবস্থাটাই হবে, ঠিক আছে। বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটলে বেশিরভাগ ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে থাকে। তো প্রাণঘাতী অর্থাৎ আপনি মারা যাবেন, মৃত্যু সংঘটিত হবে, এই ধরনের কি হবে, জিকো হবে। জিকো মানে কি, দুর্ঘটনা, বারবার বলতেছি শব্দগুলো একটু নোট নিয়ে নেন। শিব জিকোকো প্রাণঘাতী হবে। শিব জিকোকো নি নারানাকু তেমো জোকিয়াকো নো চিন্তাই তেকি না কিজু, সিনরি তেকি না কিজু ওয়া ফুকাই মনো তো নারো নে,
এ তো এমনকি যদি মৃত্যু নাও ঘটে, ধরেন একটা অঘটন ঘটলো, কোনো কারণে কোনো কিছু ভেঙে গেছে, কোনো কারণে কোনো রকমের ল্যান্ড করে ফেলেছে, তারপরেও কিন্তু যাত্রীদের শারীরিক এবং মানসিক ক্ষতি অত্যন্ত গভীরভাবে হয়। কারণ আপনি হচ্ছে আসমান দিয়ে যাচ্ছেন, আকাশ দিয়ে যাচ্ছেন, যেখানে কোনো দাঁড়ানোর যায় প্লেন ছাড়া, তাই না? তো আপনার হচ্ছে যদি মৃত্যু নাও ঘটে, যেই ধরনেরই আঘাত পাবেন না কেন, সেটা মনস্তাত্ত্বিকভাবে হোক অথবা শারীরিকভাবে হোক, এই ক্ষতটা অনেক কী হবে, গভীর হবে। ওকে, তো ওইটাই আপনাদেরকে বলতেছে। এখানে শব্দটা খেয়াল করেন, জোকিয়াকু বারবার আসতেছে। জোকিয়াকু মানে হচ্ছে প্যাসেঞ্জার অথবা যাত্রী। সিনতাইতে কি, নতুন একটা শব্দ শিখলাম আমরা। এখানে দেখেন কারাদার কাঞ্জি আছে, তাই না? সিনতাইতে কি মানে হচ্ছে শারীরিক। শিনরিতে কি মানে হচ্ছে মানসিক। ভালো করে মুখস্থ করে ফেলেন। সিনতাইতে কি, শিনরিতে কি। এখন এটাকে শর্টে মনে রাখবেন কি, দুইটার মধ্যে তেকি তেকি আছে, নো প্রবলেম। এইখানে কোকোরোর কাঞ্জি আছে, তাই না? সো এটা হচ্ছে মানসিক। আর এইখানে আছে কি, কারাদার কাঞ্জি, তাই না? এটা হচ্ছে শারীরিক। বাস, এইভাবে সহজে মনে রাখবেন। অ্যান্ড দেন হচ্ছে কিজু। এটা কিছু করার নাই, কিজু মুখস্থ করে ফেলতে হবে। কিজু মানে হচ্ছে কি, ক্ষত। কিজু মানে কি, ক্ষত। ঠিক আছে? এমনকি যদি মৃত্যু নাও ঘটে, যাত্রীদের শারীরিক এবং মানসিক ক্ষত অত্যন্ত গভীর হয়। কোনো কোতোয়া জিকোগা ওকোত্তে কারা রিকাই শীতেমো ওসইদেস। কিচ্ছু করার নাই। দুর্ঘটনা ঘটার পর এই বিষয় উপলব্ধি করলে অনেক দেরি হয়ে যাবে। এমন না যে কোন একটা জিনিস আপনার সন্দেহ হইল, সেই সন্দেহের বশতে পাইলট চিন্তা করলে দূর সমস্যা নাই, প্লেন নিয়ে উড়াল দিই। তো পরবর্তীতে দুর্ঘটনা হয়ে গেল, তখন সে মনে মনে চিন্তা করলো, আহারে, আমার তখন মনে তো এই খটকাটা লাগছিল, জাস্ট ওই জিনিসটা যদি আমি ঠিকঠাক করে অ্যান্ড দেন তারপরে যদি আমি প্লেনটা ছাড়তাম, অথবা প্লেনটা যখন গ্রাউন্ড হ্যান্ডেলিং করতেছিলাম, আমি ভাবছিলাম যে না, হয়তো বা লাগবে না। এই জন্য আমি মাপটা ঠিক মতো নেই নাই, যে কোন জায়গায় তাকে থামতে বলবো। হাত দিয়ে ইশারা ঠিক মতো দেই নাই। বামে দেওয়ার কথা আমি ডানে দিয়ে দিছি, ডানে দেওয়ার কথা বামে দিয়ে দিছি। স্টপ হওয়ার কথা তাকে আমি বলতেছি সামনে আসো, ভুলে। তো যার ফলে কি হয়ে যাবে, সেও একটা স্টেপ নিয়ে নেবে এবং স্টেপ নেওয়ার ফলে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেটাও কি অনেক দেরি হয়ে যাবে। ওইটাই বলছে, কোনো কত বা জিকোগা ওকোত্তাক ওকোত্তে কারা রিকাই শীতেমো। দুর্ঘটনা একবার ঘটে গেলে ওটা দেরি হয়ে যায়, ওইটা নিয়ে আর নতুন করে শিক্ষা নিয়ে নতুন করে আবার নতুন কিছু করবা ওই সুযোগ নাই। যে মানুষটার জীবনটা গেছে, যে মানুষটার একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আর কখনো কি মোচন করা যাবে না। জেত্তাইনি জিকো ওকোশিতে বা নারানাই রিউ বা হিতরি হিতরি শিক্ষারিত ওবইতে ওকুকোতোগা তাইছেৎসুদে আরো। কেন কোনোভাবে দুর্ঘটনা ঘটতে দেওয়া যাবে না, সেই কারণটি প্রত্যেককে ব্যক্তিগতভাবে ভালোভাবে মনে রাখা জরুরি। জেত্তাইনি অবশ্যই অবশ্যই, জিকো মানে দুর্ঘটনা, ও ওকোশিতে বা নারানায় যাতে কোনোভাবে না ঘটে, রিউ ও এই কারণটা, হিতরি হিতরি প্রত্যেকে, শিক্ষারে খুব ভালোভাবে, তো ওবয়েতে ওকুকোতোগা তাইসে সুদেশটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ তো কু কো কি জিকো, দেখছেন এই শব্দটা বারবার আসতেছে, মুখস্থ করে নিয়েন। কু কো কি জিকো, বিমান দুর্ঘটনা। হন্ত হতন্দোগা ও কিনা জিকো তো নারুতামে সাকাইতে কিনি ও কিনা ফুয়ান ও আতায়েরো। বিমান দুর্ঘটনাগুলো সাধারণত বড় আকারে হয়, তাই সমাজে এটার ব্যাপক অস্থিরতা বা ভীতি সৃষ্টি করে। নর্মাল একটা কার অ্যাক্সিডেন্টেও সেটাও একটা দুর্ঘটনা, ছোট দুর্ঘটনা, সেটাও মানুষকে অনেক প্রভাবান্বিত করে। তবে একটা বিমান দুর্ঘটনা একটা বিশাল একটা দেশের সমাজকে একটা অস্থির করে ফেলে। সেই অস্থিরতার জাপানিজটা হচ্ছে কি, ফুয়ান। কি, ফুয়ান। ঠিক আছে, অনিরাপদ করে দেয়। সবাই একটা ভয় পেয়ে যায়, না জানি আবার এই গতকালকের মতো আজকেও একটা বিমান ভেঙে পড়বে, এরকম একটা বিষয়। হ্যাঁ, এরকম পুরো সাকাইতে কিনি মানে সামাজিকভাবে কি, সাকাইতে কিনি ও কিনা ফুয়ান, অনেক বড় একটা ভীতি সৃষ্টি করে, আতাইরও প্রদান করে কিংবা সৃষ্টি করে। এরপর হচ্ছে কৌকু কি জিকো ও এ তো সুরি সুরু তামেনি থাকসান্ন হিয়োগা কাকারো। বিমান দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি সামাল দিতে কি প্রচুর অর্থের প্রয়োজন। ঠিক আছে, তাকসান্ন হিয়োগা কাকারো, হিয়োগা কাকারো, হিও মানে কি, যে সহজে মনে রাখবেন, খরচের কাঞ্জি আছে, তার মানে হচ্ছে খরচ। সুরি সুরু সুরিশি মাসের কাঞ্জি তো আপনারা জানেন। অ্যান্ড হচ্ছে কো কিজি কত বারবার বলতেছি। তাতো এবা জোকিয়াকুনি তাই সুরু এ তো বাইশো হোসো ইয়া জিকো গেম বানো সরি সাইন
হাকেন হি নাদো গা কানারি ন কিঙ্গাকো নি নারি কেই এই নো কিকি নি নারু। উদাহরণস্বরূপ যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া। 2200 2200 মানে কি? ক্ষতিপূরণ দেওয়া। তারপর হচ্ছে হোসো ইয়া জিকো গেমবা। আচ্ছা, এই 2200 কিংবা হচ্ছে হোসো, এই দুইটাই হচ্ছে আপনার একই কথা, ক্ষতিপূরণ দেওয়ার মধ্যে পড়ে, ঠিক আছে। এরপর হচ্ছে জিকো গেমবা, দুর্ঘটনা স্থল। জিকো মানে হচ্ছে দুর্ঘটনা, গেমবা মানে হচ্ছে স্থল, একবারে মেন যে জায়গায় কাজটা হচ্ছে। নো সুরি, তার রিপেয়ার কিংবা পরিষ্কার। সাইন্য হাকেন হি, হি মানে খরচ, হা মানে হচ্ছে একটা গ্রুপ, অর্থাৎ অতিরিক্ত কর্মী পাঠানোর খরচ। কারণ দেখা গেল যে ওই সময় ওই জিনিসটা সমাধান করার জন্য অ্যাট আ টাইম 10 জনের কাজ হয়ে গেলে ওই পুরা ঝামেলাটা মিটাইতে প্রায় 100 জন মানুষকে ওইখানে কাজে দিতে হবে। সাইন্য হাকেনহি, সাইন্য হাকেনহি, হাকেনহি অতিরিক্ত কর্মী পাঠানোর যে খরচ মিলিয়ে নাদোগা কানারিনি কানারিনো কিঙ্গাকো, কিঙ্গাকো মনে হচ্ছে কানারিনো কিঙ্গাকো মিলিয়ে বিশাল অঙ্কের একটা ব্যয় হয়ে যায়। কেই এইনো কিকিনি নারো, কোম্পানির ব্যবসায়িক অস্তিত্ব সংকটে ফেলে যায়। কেই এই একটা বিজনেসের কিকি, এটা বিপজ্জনক অবস্থায় সংকটের মধ্যে কি ফেলে দেয়। হ্যাঁ, অ্যান্ড দেন পরবর্তীতে কৌকু কিনো সনশিৎসু বা একটা বিমানের ক্ষয়ক্ষতি খাইসানো কেই এইনি ও কিকু এই কিয়সুরু, কোম্পানির ব্যবস্থাপনায় বড় ধরনের প্রভাব ফেলে। ওকে, কাইসা নো এই কেইওনি বিজনেসের মধ্যে একটা বড় রকমের কি করে প্রভাব ফেলে। অ্যান্ড দেন কেসু স্কেজুরো, নট কেসু, স্কেজুরো দোরিনো উঙ্কো গা ফুকানো তোনারি মাতা জুয়োনি তাই শুরু ভিন্ন তেইকিও মো দেখি না কোনারো। এর ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চালানোও অসম্ভব হয়ে পড়ে, তাই না? একটা ফ্লাইট যদি দুর্ঘটনা হয়, সেম জায়গায় ভয়ে অন্য কোনো ফ্লাইট নামে না, কিংবা ওই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু কেউ কি কোনো প্রকারের সহায়তা করতে পারে না। তো যার কারণে অনেকগুলো ফ্লাইট চালানো অসম্ভব হয়ে যায়, যাত্রীদের চাহিদা অনুযায়ী ফ্লাইট দেওয়া যায় না, সবাই একটা জায়গায় স্থবির হয়ে যায়, তাই না? সময় লস, টাকা পয়সা লস, ফ্লাইট পিছিয়ে যাচ্ছে, এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ফ্লাইট তখন তার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা খেয়াল করলাম কি কি ধরনের ক্ষতি হয়, যদি মোটা দাগে বলি আমরা, যে প্রথমে হচ্ছে এইটা যদি খেয়াল করে দেখেন, আমরা শুরু থেকে জাস্ট একবার সংক্ষেপে বাংলাটা একটু খেয়াল করি। যদি কোনো কারণে যদি কোনো বিমান দুর্ঘটনা ঘটে, কোকু কি জিকো হাসছে সীতা বা আয় নিম্নোক্ত সমস্যাগুলো হইতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে একটা অমূল্য জীবনের অবসান ঘটবে যা কোনো দিক দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব হয়। ইনোচিও উবাও, ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইনোচিও উবাও, ইম্পর্টেন্ট ওয়ার্ড, জীবনটা আর পাওয়া যাবে না, ঠিক আছে। অ্যান্ড একই সাথে ও কিনো কোকো জিকোনি শিবো জিকো, একটা অনেক মানুষ মারা যায়, শিবো জিকো মানে কি প্রাণঘাতী হয়ে থাকে। শিবো জিকোনি না, যদি শিবো জিকো নাও হয় তাহলে জোকিয়োকো সাকা, জোকিয়াকো মানে প্যাসেঞ্জার, জোকিয়াকো মানে কি প্যাসেঞ্জার, এই শব্দটা খেয়াল রাখবেন, যাত্রী। চিন্তাইতে কি শারীরিক, এই যে কারাদার কাঞ্জি দিয়ে মনে রাখবেন। কিজু মানে হচ্ছে আঘাত। শিনরিতে কি মানে হচ্ছে কি মানসিক। কিজু মানে হচ্ছে আঘাত। ফুকাই খুব গভীর হয়। অ্যান্ড জিকো করতে কারা রিকাই সিতেমো, এটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। রিকাই মানে বোঝা, ওসই মানে দেরি হয়ে যায়। জেত্তাইনি জিকো ওকো সিতেওয়া নারানাইওনি রিও ও হিতৎসু হিততি হিতরি শিক্ষারি ওবইতে ও কুকোতকা তাইছে, যে কারা আপনাকে অবশ্যই প্রত্যেককে যাতে কোনোভাবেই না হয় দুর্ঘটনা, এই জন্য খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন 2 নম্বর কৌকু কি জিকো, বারবার এই শব্দটা আসতেছে, মুখস্থ করে ফেলবেন। বিমান দুর্ঘটনা হতন্দোগা ও কিনা জিকো তো নারী নারুতামে সাকাইতে কিনা ও কিনা ফুয়াং কাং, কি শব্দটা ফুয়াং কাং ও আতাইরো, ঠিক আছে। যে এই প্লেন দুর্ঘটনা সবসময় বড় দুর্ঘটনা হয়, ছোট দুর্ঘটনা হয় না, যার কারণে এটা সাকাইতে কিনা সামাজিকভাবে একটা অস্থিরতা তৈরি করো, এটাকে বলা হয় ফু আন কান ও আতাইরো, অস্থিরতা প্রভাব ফেলে, ঠিক আছে। কোকু কি জিকো
ও সুরি সুরতামিনী। এখন ওই এয়ারক্রাফটটাকে যখন সুরি করবেন, রিপেয়ার করবেন, তাকসান্ন হিয়োগা কাকর, অনেক টাকা পয়সা লাগবে। কিসে কিসে? তাতই বা যেমন মনে করেন এ জোকিয়াকুনি তাইসুরু বাইশো হোসো। বাইশো মানে তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে, দুইটাই হোসো বাইশো দুইটাই, ঠিক আছে, ক্ষতিপূরণ দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে বাইশো হোসো এই দুইটার মধ্যে হচ্ছে মুক্তিপণ টাইপেরও কিছু হইতে পারে। মুক্তিপণ বলা যায় না, একটা মানুষের যদি হাত চলে যায় তার এক ধরনের ক্ষতিপূরণ, মানুষের যান চলে গেলে তার এক ধরনের ক্ষতিপূরণ, কারো যদি মাল সামানা নষ্ট হয়, টাকা পয়সা চলে যায়, তাহলে তার এক ধরনের ক্ষতিপূরণ, ঠিক আছে। তো এই সবগুলোই হচ্ছে বাইশো আর হচ্ছে হোসোর মধ্যে পড়ে। অ্যান্ড দেন হচ্ছে আপনার জিকো গেম্বা। জিকো গেম্বানো সুরি। জিকো মানে হচ্ছে আঘাত, সরি দুর্ঘটনা যেখানে ঘটেছে, গেম্বা মানে হচ্ছে ওই জায়গাটা, দুর্ঘটনার জায়গার, সুরি মানে হচ্ছে রিপেয়ার করা। শাইন মানে হচ্ছে কি আপনার বলেন তো? নতুন কর্মচারী আপনার কি করতে হবে? হাকেনহি, তাদেরকে মানে নর্মাল কর্মচারীর থেকে অতিরিক্ত কর্মচারী আপনার কি করতে হবে ওইখানে? অ্যাড করতে হবে। নাদোগা এ তো কানারিনো কিংগাকুনি নারী। কানারিনো কিংগাকুনি নারী, প্রায় একটা ভালো মানের কি মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যায়। কে এই নো কি কি একটা আর্থিকভাবে একটা সংকটে পড়ে যায় কোম্পানি। অ্যান্ড দেন 4 নম্বরে দেখা যাচ্ছে যে এ তো কৌকুকিনো সনশিৎসু। সনশিৎসু মানে হচ্ছে ওই এয়ারক্রাফটটা, স্বয়ং ওই এয়ারক্রাফটটার কি হয়, একটা ক্ষতি হয়, যার ফলে কোম্পানি অনেক বড়ভাবে আর্থিকভাবে ইফেক্টেড হয়। অ্যান্ড শুধু তাই না, এটার কারণে স্কেজুরো তোরিনো উঙ্কো, মানে স্কেজুল ধরে ধরে আপনার কি করা যায় না, কোনো প্রকার বিমান চালানো যায় না, যার কারণে জিও নিতাই শুরু বিন বা তেইকিওমো দেখি নাই। জিও জুইও মানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী, বিন মানে হচ্ছে ফ্লাইট, তেইকিও দেওয়া যায় না। এই 4টা বিষয় এখানে বলেছে। তো 2 নম্বরটা শুরু করার আগে প্রয়োজনীয় যে শব্দগুলো আসছে এখানে, এই শব্দগুলো একবার একটু আপনাদেরকে দেখাই। যেমন মনে করেন এখানে বলতেছে আনজেন মানে নিরাপত্তা, হিনচিৎসু মানে গুণমান, সেকিনিন দায়িত্ব, জুইও গুরুত্বপূর্ণ, ইনোচি জীবন, মুখ থেকে। বিমান চলাচল সংক্রান্ত ক্ষেত্রে যেটা যেটা খেয়াল রাখতে হবে, যেমন তোকতে গিনো নির্দিষ্ট দক্ষতা, তারপর হচ্ছে কৌকু গাইসা মানে হচ্ছে বিমান সংস্থা, তারপর হচ্ছে কৌকু কি বিমান এয়ারক্রাফট, তারপরে রিও কাকো যাত্রী, ব্যবসায়িক ক্ষেত্রে যারা যাচ্ছে, ঠিক আছে, রিও কাকো। জৌকিয়াকো, রিও কাকু জৌকিয়াকো একই, যাত্রী বোঝায়, ঠিক আছে, দুইটা শব্দই বলা যায়। রিও কাকু জৌকিয়াকো, দুইটার মধ্যে কিয়াকু থাকবে। কামৎসু মানে হচ্ছে মালপত্র কিংবা কার্গো। মকুতেকি চি মানে গন্তব্যস্থল, সে যেই জায়গায় পৌঁছাবে, মকুতেকি চি। উঙ্কো মানে হচ্ছে ফ্লাইট পরিচালনা কিংবা অপারেশন। উনচিন মানে হচ্ছে ভাড়া, উনচিন মানে কি ভাড়া। উঙ্কো মানে কি ফ্লাইট পরিচালনা কিংবা, এ দেখেন দুইটার মধ্যে উন কাঞ্জি আছে, একটা চীন আর একটা হচ্ছে কো, কৌকুর কো, ঠিক আছে। নিরাপত্তা কিংবা দুর্ঘটনা সংক্রান্ত যে শব্দগুলা, যেমন জিকো দুর্ঘটনা, তারপরে হাসছে, জিকোটা যখন সংঘটিত হয় ওটাকে জাপানিজে বলা হয় হাসছে। তারপরে শিবজিকো মানে প্রাণঘাতী দুর্ঘটনা, একটু আগে ওয়ার্ডটা আসছিল তাই না। শিনতাইতে কি শারীরিক, শিনরিতে কি মানসিক, কেমনে মনে রাখবেন, কোকোরো আর কারাদা দেখে। ফুয়ান মানে উদ্বেগ, অশান্তি, অনিরাপদ একটা অবস্থা। ব্যবসায়িক কিংবা আইনিক ক্ষেত্রে কি কি ধরনের ওয়ার্ড, সাকাইতে কি সামাজিকভাবে। হিও মানে হচ্ছে খরচ বা ব্যয়। তারপর হচ্ছে বাইশো মানে ক্ষতিপূরণ, বাইশো মানে কি ক্ষতিপূরণ, আইনি জরিমানা দেওয়া। হোসো মানে ক্ষতিপূরণ, সাহায্য স্বরূপ মানে সাপোর্টিভ, তাদেরকে কিছু, হ্যাঁ আইনিগতভাবে সে এটা পাবেই মাস্ট। এখন অনেক সময় দেখা যায় কি, এত বড় ক্ষতি হয়েছে, আইনি নিয়ম অনুযায়ী তাকে যে ক্ষতিপূরণটা দেওয়া হবে সেটাতেও তার হবে না, তখন আরও উইলিংলি আরও কিছু হোসও দেওয়া হয়, তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় সাহায্য স্বরূপ। হ্যাঁ, তারপরে হচ্ছে এ তো কেই এই নো কি কি, ব্যবসায়িক একটা সংকট তৈরি হবে, কে এই নো কি কি, ঠিক আছে, কি কি কে এই নো কি কি, কে মানে বিজনেস, কি কি মানে হচ্ছে সংকট। তারপর হচ্ছে সন শিৎসু মানে লোকসান কিংবা ক্ষতি, সন শিৎসু। অ্যান্ড দেন এখানে একটা এই একটা টেক্সট ব্যবহার করা হয়েছে, জো কিয়া কোনো ইনোচিও আজুকারো, যাত্রীদের জীবনের দায়িত্ব নেওয়া, জীবনকে আমানত হিসেবে গ্রহণ করা। আজুকারিমাস মানে কি আমানত। হ্যাঁ, তো আমরা এই শব্দগুলো এখান থেকে জানতে পারলাম। ওকে, আমার আরেকটু পরিকল্পনা ছিল, আমার মনে হয় আজকে এতটুকুই আমি রাখি, আস্তে আস্তে আপনারা শিখেন। তো এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের মেন বইটা হচ্ছে 26 পেজের, আমরা হচ্ছে প্রথম 6 পেজ হচ্ছে পড়েছি। হ্যাঁ,
অ্যান্ড দেন পরবর্তীতে আমি আবার আরেকটা পেজ কিংবা আরও 2 পেজ 3 পেজ করে আগাবো। ঠিক আছে, আজকে জাস্ট সূচিপত্রটা সম্পর্কে আপনাকে একটা ধারণা দিয়েছি। অ্যান্ড দেন আমরা চেষ্টা করেছি যে আপনাকে ভূমিকাটাই কি আলোচনা করা হয়েছে সেটা একটু অর্থ সহকারে পড়ানোর চেষ্টা করেছি। এই যে কাঞ্জি যে দেওয়া নাই, এইখানে কি কি ধরনের রুলস রেগুলেশন এই বইটা ব্যবহার করা সেটা নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো মোটামুটি 6 পেজের আলোচনা করা হইলো আজকের এতটুকুতে। আমরা প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। তো যারা যারা দেখেছেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন, আমি পরবর্তীতে আবার চেষ্টা করব আরও বেশি করে আরও 5 পেজের মতো হচ্ছে সলভ করানোর জন্য। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।